আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ডিগ্রি প্রাইভেট বেস শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে যেই টপিকটি আলোচনা করব সেই টপিকটি হলো যে পোস্টার, ব্যানার, ফেস্টুন, স্লোগান। অনার্স ডিগ্রি দোনোটা কোর্সেই এই টপিকগুলো আসে। অর্থাৎ এই টপিকগুলো বলতে এখানে পোস্টার আকারে মূলত আসে, কখনো কখনো ব্যানার হিসেবে আসতে পারে, কখনো ফেস্টুন হিসেবে আসতে পারে, স্লোগান হিসেবে আসতে পারে। তবে যেইটাই আসুক নিয়ম কিন্তু একটাই এবং লেখাও একটা। এই জন্য এখান থেকে যেইটাই আসুক সেটা দিয়ে আমরা লিখতে পারবো, তবে নিয়ম হলো একটা। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ আজকে কত বছর, অনেক বছর যাবৎ এই যে পোস্টার আকারে আসে, এটা মানে পোস্টার নাম দিয়ে আসে এই টপিকটা থেকে। সবাই পোস্টার আকারে মানে চিনবেন বা জানবেন। আর এখানে ব্যানার, ফেস্টুন, স্লোগান দিয়েও আসতে পারে। এগুলা অপশনালভাবে দিয়ে রাখছি নামগুলা। যদি আসে ওই একই নিয়মে দিব, জাস্ট একটু একটা ডিজাইন আছে, ওই ডিজাইনটা একটু আমরা কি করব, একটু চেঞ্জ করে দিব। তো আমরা এখন কীভাবে পোস্টার লিখবো এবং কীভাবে লিখবো আমি একটু কথা বলি। যে আমার সাজেশন তো সবার কাছেই আছে, 12 পৃষ্ঠায় আছে। 12 পৃষ্ঠায় প্রথম আছে যে স্টপ করাপশন দিয়ে লেখা আছে। আমরা জাস্ট ব্যাড সাইডটা লিখবো। ব্যাড সাইডটা দিয়ে আমরা আমাদের গতবারও আসছে, এবারও আসবে। পোস্টার কিন্তু সহজ, পোস্টার সহজ এবং পড়াগুলো একদম সহজ। পোস্টারের মান ডিগ্রি কোর্স এবং কোর্সে, অনার্স কোর্সে 4 অথবা 5 দিয়ে আসবে। সবাই এটা ভালোভাবে খেয়াল রাখবে। 4-এ 4 বা 5-এর 5 পাওয়া সম্ভব। এই পোস্টার আমি যেভাবে শিখাবো ঠিক সেভাবেই। তো এটা কখনোই মিস করা যাবে না। মাত্র 4 লাইন লিখে, মানে 4 লাইন বলতে 4টা সেন্টেন্স লিখে আমরা পোস্টারের পুরো মানটা আমরা পেয়ে যাব। তবে সঠিক নিয়মে লিখতে হবে। সঠিক নিয়মে লিখতে হলে অবশ্যই আমাদের এটা ভালোভাবে একটা ফলো করতে হবে একটু। সবাই তো সাজেশন নিয়েছে, কিন্তু সবার কাছে তো আর এই সঠিক নিয়মটা জানা নাই। এই জন্য আমরা অবশ্যই এখানে সঠিক নিয়মটা আজকে শিখব। এখানে আজকে আমরা যেহেতু সঠিক নিয়ম শিখতে আসছি এবং শেখার জন্যই আসছি, অবশ্যই এটা ভালোভাবে খেয়াল করব। প্রথমে আমরা এখানে কিছু লিখব, মানে এখানে আমার লেখাটা লিখব, তারপরে এখানে কিছু বুঝিয়ে দিব। এখানে কিছু ভুল আছে, ভুলটা আমি শুধরিয়ে দিব। তো এগুলো ভালোভাবে খেয়াল রাখবে। প্রথমে এখানে যেহেতু আছে স্টপ করাপশন, আমার এখানে আছে স্টপ করাপশন। এখন ব্যাড সাইড, ব্যাড সাইড কোনগুলা? হ্যাঁ, ব্যাড সাইড, সরি, ব্যাড সাইড। এখন ব্যাড সাইড কোনগুলা? ব্যাড সাইড মানে খারাপ দিকগুলো, সামাজিকভাবে যেগুলো খারাপ দিক, যেমন লোডশেডিং হতে পারে, তারপরে ফ্লুড মানে বন্যা, করাপশন অর্থাৎ দুর্নীতি, রোড অ্যাক্সিডেন্ট, তারপরে আর্সেনিক পলিউশন, যত ধরনের পলিউশন আছে সব পলিউশন। তার প্রাইস হাইক, হ্যাঁ প্রাইস হাইক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে এই নামগুলো দিয়ে আসবে যে এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এগুলো ভালোভাবে শিখবো যে এই নামগুলো দিয়ে আসতে পারে। মানে প্রাইস হাইক বলতে এখানে বোঝাচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঠিক আছে? তো এখন যেটা দিয়ে আসো, এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে, যে আমি এগুলো চার্টগুলো লিখবো না। এর আগেও আমি সবাইকে লিস্টটা দিয়েছিলাম। এখানে চার্টগুলো দেওয়া আছে কি আর্সেনিক পলিউশন, ট্রাফিক জ্যাম, টেরোরিজম, এগুলো সব কিছুই আছে। জাস্ট আমি বলে দিচ্ছি যে ব্যাড সাইড মানে সামাজিক যত খারাপ সাইড দিয়ে বা যতই ব্যাড সাইড নাম দিয়ে আসুক, আমরা অবশ্যই এই নামে মানে এই প্যাটার্নে আমরা শিখবো। তো প্রথমে আছে, আমি ব্যাড সাইড এই কথাটা মানে এখান থেকে কেটে দিচ্ছি। আমরা পোস্টার, যেহেতু আমাদের যত নঙে থাকুক আমরা পোস্টার লিখবো। এখানে উপরে লিখবো পোস্টার। কি লিখবো? পোস্টার। পোস্টার নামে আমরা একটা কি করব, শিরোনাম করব। তারপরে এখানে যেহেতু আমার শিটে দেওয়া আছে স্টপ, স্টপ করাপশন, করাপশন দেওয়া আছে তাই না? করাপশন, সরি, করাপশন। এই যে এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। তো এখন এই জিনিসটা কি? করাপশন হলো যে একটা নাম। পরীক্ষার ভিতরে করাপশন দিয়ে আসতে পারে, আমি আগেই বলেছিলাম যে প্রাইস হাইক দিয়ে আসতে পারে, তারপরে আসতে পারে তারপর রোড অ্যাক্সিডেন্ট দিয়ে আসতে পারে, আর্সেনিক পলিউশন, যে কোনো পলিউশন দিয়ে আসতে পারে। যেইটাই আসুক পরীক্ষার প্রশ্ন অনুসারে আমরা এখানে লিখবো। করাপশন আসলে করাপশন লিখবো, যেইটাই আসুক এটাই আমরা এখানে লিখবো। আমরা আজকে লিখবো প্রাইস হাইক দিয়ে, এখানে করাপশন না দিয়ে। ইয়েতে আমার সাজেশনে দেওয়া আছে করাপশন দিয়ে, আমি আজকে প্রাইস হাইক দিয়ে এটাকে সমাধান করব। কি দিয়ে? প্রাইস হাইক। তা আমরা প্রাইস হাইক লিখব, প্রাইস হাইক। অর্থাৎ
এই যে আন্ডারলাইন দিয়েছি এটা বোঝার জন্য, অর্থাৎ এই নিচে আমরা একটা কি করব, আন্ডারলাইন দিব, প্রাইস হাইক, স্টপ প্রাইস হাইক। হ্যাঁ, তারপরে এখানে পয়েন্ট আকারে লিখব, পয়েন্ট আকারে লিখব, 1 নাম্বার 2 নাম্বার দিয়েও লিখতে পারি, অথবা যে কোনো একটা পয়েন্টের সিম্বল দিতে পারি। আমরা এটা দিয়ে লিখব, প্রথমে লিখব, মানে আমার সাজেশনে যা আছে ঠিক তাই লিখব, বি, এটা এ হবে, বি এওয়ার অফ দ্য harmful effect of, এখানে কিন্তু আমার সাজেশনে করাপশন দেওয়া আছে, কারণ এখানে আমি একটু ভুলটা বলেছিলাম যে এখানে ভুলটা আমি একটু চিহ্নিত করে দিই না সাজেশনে। তো এখানে সবসময় রাখতে হবে, এখানে আমরা যেই বিষয়টা বসাবো ঠিক এখানে সেই বিষয়টা বসাবো। আমার সাজেশন এখানে করাপশন দেওয়া আছে, এখানে করাপশন বসাবো না, এখানে বসাবো প্রাইস হাইক, এখানে অর্থাৎ প্রাইস হাইক। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছে, প্রাইস হাইক। তারপর আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, এটা সবাই আন্ডারলাইন করবেন আবার এই পরীক্ষায়। এখানে এটা চেঞ্জ হবে, আমি এটা বোঝাচ্ছি যে এটা চেঞ্জ হবে এই জায়গাটা সবসময়, মানে এখানের নাম অনুসারে সবাই মনে রাখবে। তারপরে strengthen the law enforcing agencies, তারপরে build up strong moral sense। আমি আমার লেখাগুলো অবশ্যই সবার কাছে আছে, বাট আমি তবু লিখিয়ে দিচ্ছি একটু। আচ্ছা, আরেকটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সটাও শেষে দিয়ে আমি পুরোটা লিখছি না, এখানে জায়গা হবে না, আমি একটু বোঝানোর জন্য আমি একটু পুরোটা লিখবো না। আরেকটা সেন্টেন্স আছে, ওইটাও লিখতে হবে, আমি একটু লিখে দিচ্ছি। যেখানে আছে কি, মেক এ ফোর্সফুল সোশ্যাল ক্যাম্পেইন এগেনস্ট করাপশন। তো সবার শেষে একটা করাপশন আছে না, তো আমি এই জায়গাটা মনে করো লিখছি, এখানে করাপশন আছে, আমরা করাপশন দিব না, এখানে যেহেতু প্রাইস হাইক আছে এখানে প্রাইস হাইকটাই দিব, প্রাইস হাইক। এটা দেওয়ার পরে আমাদের লেখা কিন্তু শেষ, কিন্তু আসল কাজ রয়ে গেছে। এখন যেহেতু এটা ব্যানার, পোস্টার বা পেস্টুন, স্লোগান যাই আসুক, আমরা যেহেতু পোস্টার লিখছি, এখন পোস্টারের গড়টা কীভাবে হবে? গড়টা অবশ্যই এই লেখাগুলো লেখার পরে সবাই গড় লিখবে, একটা পৃষ্ঠা শুধু পোস্টার লিখবে, আর কোনো কিছু লিখবে না। এই গড়টা অবশ্যই একটা স্কেল দিয়ে দিবে, সবাই স্কেল ব্যবহার করে দিবে সোজা করে। যেহেতু আমার স্কেল নাই, আমি একটু জাস্ট নমুনাটা দেখিয়ে দিচ্ছি। এভাবে গড় দিবে, গড়টা অবশ্যই সোজা করে দিবে, এবং গড়ের ভিতরে সকল লেখা থাকবে। এই যে স্টপ প্রাইস হাইক, এটাও গড়ের ভিতরে লেখা থাকবে, গড়ের ভিতরে শিরোনাম হবে। আর এখানে যে নিয়মগুলো আছে ঠিক এই নিয়মগুলো আমরা সবসময় মেনে চলবো। এই দুই জায়গায় পোস্টারের ভিতরে শুধু দুই জায়গায় চেঞ্জ হবে, মানে বিষয় অনুসারে। প্রশ্নে যদি প্রাইস হাইক থাকে এখানেও প্রাইস হাইক হবে, এখানেও প্রাইস হাইক হবে। প্রশ্নে যদি করাপশন থাকে এখানে করাপশন হবে, এখানে করাপশন হবে, এখানে করাপশন হবে। সবগুলোই কিন্তু নামে ইম্পর্টেন্ট প্রত্যেক বছর, এগুলো দিয়ে বারবার ঘুরে ফিরে আসে। আর এটা যেহেতু পোস্টারটা ঠিক এভাবে লিখলেও হবে, সমস্যা নেই। তবে ব্যানার লেখার সময় আমরা জানি যে ব্যানারটা কিভাবে টাঙ্গায়, যে রাস্তার সাইডে আমরা বিভিন্ন ধরনের সচেতনমূলক ব্যানার দেখি, তো এই ব্যানারগুলো টাঙানো থাকে। টাঙানোর জন্য আমাদের এদিকে একটু ডিজাইন করে দিতে হবে, মানে আমরা টাঙাতে চাচ্ছি বা চাইলে এভাবে দিতে পারি, মানে এগুলোতে আমরা কি করব, আটকাবো, মানে কোথাও মানে রশি দিয়ে আটকাতে হবে। তো এগুলো আমাদের জানতে হবে, একটু ডিজাইন করে দিব সুন্দর করে। তবে সবাই মনে রাখতে হবে যে এই যে ডিজাইনটা করছি এটা কিন্তু বল পয়েন্ট কলম দ্বারা করবো না, অবশ্যই এখানে কাঠ পেন্সিল দ্বারা ব্যবহার করব। এই বক্সটা করতে কাঠ পেন্সিল দ্বারা ব্যবহার করব, তবে ভিতরের লেখাগুলা অবশ্যই বল পয়েন্ট কলম দ্বারা লিখব। অর্থাৎ আমরা আজকে এই জিনিসটা যে শিখলাম, এই টপিকটা যে শিখলাম, এখানের ভিতরের জিনিসটা আমি মুছে ফেলি।
কিছু ব্যবহারের জিনিস অর্থাৎ উপকরণগুলো আমরা একটু লিখে দিচ্ছি, নোট করে দিচ্ছি, যেন সবার মনে থাকে। উপকরণ কি কি লাগবে? স্কেল লাগবে, স্কেল, ঠিক আছে, অর্থাৎ মাপকাঠি লাগবে। তারপরে 2 নম্বরে কাঠ পেন্সিল লাগবে, কাঠ পেন্সিল, পেন্সিল, এই দুটা জিনিস যেন সবাই মনে রাখে। স্কেল দিয়ে আমরা স্কেল ব্যবহার করে সুন্দর করে আঁকবো এবং কাঠ পেন্সিল দ্বারা আমরা এই গড়টা করব। আর ভেতরের জিনিসটা অবশ্যই বল পয়েন্ট কলম দ্বারা লিখবো। এটা যেন সবাই মনে রাখে, আর এই জিনিসটা হলো আসল, ঠিক আছে। এই মানে আপনাদের থেকে জানতে চাইবে মূলত যে আপনি কি আসলে পাচ্ছেন কিনা এই পোস্টারটা আঁকতে, বা পোস্টার সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, ঠিক এই জিনিসটা চাইবে। পোস্টারের ক্ষেত্রে শুধু একটা বক্স এঁকে দিলেই হবে, আর ব্যানার, ফেস্টুন এগুলোর ক্ষেত্রে জাস্ট একটু ডিজাইন করে দিবে। আশা করি সবাই বুঝতে পারছে, কারণ পোস্টার কোনো যে বিভিন্ন ইয়েতে মানে টাঙায় না, মানে পোস্টার আমরা লাগাই দিই, দেওয়ালে লাগাই দিই, সেই জন্য আমরা পোস্টারের জন্য কোনো ডিজাইন করতে হবে না, জাস্ট আমরা ইয়ে করে দিব, বক্স করে দিব, এরকম বক্স করে দিব। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছে। সকলকে ধন্যবাদ। সবাই দ্রুত পড়া শিখবে, বিশেষ করে ডিগ্রিগুলো পড়া শিখবে ভালো করে, নাইলে আপনাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুত চলে আসছে এবং রুটিনও দিয়ে দিছে। ধন্যবাদ সবাইকে।